এই গবেষণার ব্যাপারে জাস্ট একটা মানে ছোট ফুটনোটের মতো বলতে চাই যে এটা একটা ইনোভেটিভ মিক্সড মেথড অ্যাপ্রোচ করা। মানে আমরা ম্যাপিং, ফটোগ্রাফি, সার্ভে, ইন্টারভিউ, ইকোলজিক্যাল তথ্য এই সবগুলা মেথড ইউজ করে আমরা একসাথে কাজ করছি এবং এটা একটার সাথে আরেকটাকে ট্রায়াঙ্গুলেট করে আমরা আমাদের ইনসাইটসগুলোতে আসতেছি। রিপোর্ট খুললে আপনারা দেখবেন যে এখানে জেলে বসতিগুলির সামাজিক ও অর্থনৈতিক অবস্থা তুলে ধরা হচ্ছে, তাদের আয়, উপার্জন, তাদের বিভিন্ন রকম বেসিক জিনিসগুলো। যেমন ৮১ ভাগ জেলে পল্লীতে কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। একটা এক্সপার্ট লেভেলে না রেখে, এক্সপার্ট আলাপের মধ্যে এটাকে বন্ধ না করে রেখে আমরা আসলে জেলেদের সাথে কথা বলে জেলেদের ভাষ্যেই তুলে আনার চেষ্টা করছি যে তাদের অভিজ্ঞতাগুলো কী, তাদের যাপিত জীবনের গল্পগুলা তুলে আনার চেষ্টা করছি এবং তার মাধ্যমে তুরাগের অর্থনীতির পরিবর্তন, তুরাগের দখল ও দূষণের মাত্রা এবং পরিণতি আমরা ধরার চেষ্টা করছি। So এটা খুবই আমাদের জন্য, আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের গবেষণায় জেলেরা আমাদের ডেটা সোর্স না, আমরা একসাথে কাজ করতেছি, একে অপরের কাছ থেকে শিখছি। আমাদের গবেষণা এক ধরনের সংহতির চর্চা। কমিউনিটি ফান্ড রেজিংয়ের মাধ্যমে আমরা 5টা এলাকায় পানির ব্যবস্থা করেছি এবং অনেকগুলি হেলথ ক্যাম্প, ডেন্টাল হেলথ ক্যাম্প অর্গানাইজ করি। এখন কথা হচ্ছে যে আমাদের শহরের জেলেদের জন্য আমরা কি করতে পারি। এই ব্যাপারে আমাদের রিপোর্টে বেশ কিছু সুপারিশ আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হতে পারে সেটা হচ্ছে জেলেদের জেলেদের জন্য সামাজিক নিরাপত্তা বানতে হবে। তাদেরকে আমাদের সোশ্যাল সেফটি নেটের ভিতরে নিয়ে আসা হবে। নগর জেলেদের জন্য ভাতা বাড়ানো জরুরি। স্থানীয় সরকারের সঙ্গে তুরাগের জেলেদের যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করা হবে। সম্প্রদায়কে রক্ষা করা মানে তুরাগ নদীকে রক্ষা করা। ন্যায্য নদী পুনরুদ্ধার তখনই শুরু হবে যখন আমরা জেলে কমিউনিটিদের অধিকার ও স্বীকৃতি নিশ্চিত করতে পারব।